শুধু রিশাদ হোসেন কেন, যে কোনো লেগ স্পিনারের জন্যই ড্রিম একটা ডেলিভারি এটা। যেভাবে ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন, মানে বারবার দেখার মতো একটা ব্যাপার। এমনকি রিশাদ তার খুব ছোট্ট একটা স্পেল, 6 ওভারের একটা স্পেলে 3জন ব্যাটসম্যানকে আউট করেছেন, 3জনকেই বোল্ড করেছেন। যে 3জন ব্যাটসম্যানকে রিশাদ পেভিলিয়নের পথ দেখিয়েছেন, এই 3জন এমন 3 ব্যাটসম্যান ছিল যারা হয়তো বরিশালকে ম্যাচ জেতানোর স্বপ্ন দেখাতে পারত, যারা হয়তো বরিশালকে বড় একটা সংগ্রহের দিকে নিয়ে যেতে পারত। শামসুর রহমান শুভ, সালমান হোসেন ইমন এবং মঈন খান, 3জনকেই রিশাদ তার স্পেলে ফিরিয়েছেন। এবং রিশাদের ওই 6 ওভারের ছোট্ট একটা স্পেলে তিনি যে বোলিংটা করেছেন, তাতে আসলে অনেকটা নিশ্চিত হয়ে গেছে বরিশালের হার। খুব অবিশ্বাস্য কিছু না হলে 3 দিনের খেলা শেষ হওয়ার আগেই বরিশাল হয়তো রংপুরের বিপক্ষে হারতে যাচ্ছে। এবং এই জিনিসটা সম্ভব হতে যাচ্ছে রিশাদের ওই ছোট্ট একটা স্পেলের কারণে। কেননা স্কোরবোর্ড হয়তো বলবে মুকিদুল ইসলাম মুগ্ধ 5টা উইকেট নিয়েছেন, তারপরও রিশাদের ওই ছোট্ট একটা স্পেল আসলে পুরো গল্পটাই বদলে দিয়েছে ম্যাচের। আমরা অনেক সময় বলি যে লেগ স্পিনাররা ম্যাচ জেতাবে, লেগ স্পিনাররা অনেক এলোমেলো বোলিংও করবে, অনেক রানও দেবে, কিন্তু লেগ স্পিনাররা উইকেট এনে দেবে। যেটা রিশাদ আর কি সাদা বলে ক্রিকেটে ন্যাশনাল টিমের হয়ে লম্বা সময় ধরে করে আসছেন। আর রিশাদ টি-20তে হোক, ওয়ানডেতে হোক, যে কোনো ফরম্যাটেই হোক না কেন, তিনি উইকেটটা এনে দিতে পারেন, ব্রেক থ্রুটা এনে দিতে পারেন। তিনি যখনই বোলিং আসেন তখন মনে হয় যে একটা উইকেট পড়তে পারে, একটা বিপক্ষ দলের একজন ব্যাটসম্যান এবার পেভিলিয়নে ফিরতে পারেন। মানে রিশাদ ওই সম্ভাবনা, ওই সুযোগটুকু তৈরি করে ফেলতে পারেন। সেটা ন্যাশনাল টিমেও যেমন, সেটা রিশাদ ন্যাশনাল টিমে খেলার পর থেকে ডোমেস্টিকেও তাই, এমনকি তিনি পিএসএল খেলতে গিয়েছেন সেখানেও। খুব স্বাভাবিকভাবে রেড বলের রিশাদকে আসলে খুব একটা দেখার সুযোগ এখন হয় না, যেহেতু তিনি ন্যাশনাল টিমে খেলেন। আর ন্যাশনাল টিমের টাইট শিডিউলের কারণে হয় কি যে রেড বলে আসলে খেলার ওই স্পেসটাও রিশাদরা পান না। যারা ন্যাশনাল টিমের আছেন তারা অ্যাকচুয়ালি কেউই সেভাবে পান না। একটা ম্যাচ বা দুটা ম্যাচ হয়তো খেলতে পারেন। লাস্ট ইয়ার যেমন রিশাদ ম্যাচ খেলেছিলেন, আবার এবার খেলছেন। তো সব কিছু মিলে রিশাদ হোসেন লাল বলে কেমন করেন এটা দেখার একটা আগ্রহ আমার ছিল। এবং আমি আশা করি যে রিশাদ লাল বলে কেমন করেন, রিশাদের লাল বলে বোলিংটা দেখার আগ্রহ আপনাদেরও আছে, যারা আপনারা শুনছেন, যারা দেখছেন। এমনকি রিশাদের বোলিং স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনারা বুঝে যাবেন রিশাদ কেমন বল করলেন, কোনটা বল বাইরে করলেন, কিভাবে বোলিং করলেন। এমনকি তিনি কথায় বল করে 4 খেলেন, ব্যাটসম্যানকে কীভাবে বিট করলেন, কিভাবে উইকেট তুলে নিলেন, কীভাবে ম্যাচের এনভায়রনমেন্ট বদলে দিলেন, সব কিছু হয়তো একটা মানে আইডিয়া আপনারা সবাই পেয়ে যাবেন রিশাদের টানা বোলিং দেখার পর। কিন্তু আমার এটা দেখে খুবই ভালো লেগেছে যে রিশাদ রেড বলের ক্রিকেটটাতেও সমান কার্যকর হতে শুরু করেছেন। এটা খুবই ভালো একটা দিক, এটা খুবই ভালো একটা ব্যাপার ওই সব লেগ স্পিনারদের জন্য যারা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না, যারা ডোমেস্টিকে দলেই জায়গা পাচ্ছেন না। যে লেগ স্পিনাররা এনসিএল খেলতে চান, যে লেগ স্পিনাররা ডোমেস্টিক ক্রিকেটটা খেলতে চান, যে লেগ স্পিনাররা রেড বলে ক্রিকেটেও পারফর্ম করতে চান, তাদের জন্য রিশাদের এই পারফরমেন্স একটা ভালো মেসেজ। যদিও রিশাদকে এখন ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে কাউন্ট করা হয় এবং ন্যাশনাল টিমে খেলার কারণে তিনি ডোমেস্টিকে যখনই আসেন হয়তো একটা আলাদা আত্মবিশ্বাস নিয়ে আসেন। হয়তো তিনি এমনিতেও জানেন যে মানে ওই টেনশনটা থাকে না, কোনো আদার্স প্রেশার থাকে না, তিনি রিল্যাক্সে বোলিং করেন, তার মতো করে বোলিং করতে পারেন এবং তিনি উইকেট তুলে নিতে পারেন। বাট তারপরও একজন লেগ স্পিনার হিসেবে রিশাদ যে জায়গাটা সেট করে যাচ্ছেন, ভবিষ্যতে লেগ স্পিনার যারা আছে তাদের জন্য এটা ভালো একটা ব্যাপার। অ্যাটলিস্ট এইটা একটা মেসেজ যে লেগ স্পিনাররা উইকেট তুলে নিতে পারেন, লেগ স্পিনারদের আপনি খেলাতে পারেন, লেগ স্পিনাররা আপনাকে খুব ক্রুশিয়াল মোমেন্টে হয়তো উইকেট এনে দেবে। রিশাদের বোলিংটা বেশ ভালো ভালো লেগেছে আমার। হ্যাঁ, 2-1টা বল সবারই থাকে যেই বলগুলো হয়তো মন মতো হয় না বা জায়গায় পড়ে না। রিশাদেরও এমন হয়েছে, কিন্তু দিন শেষে রিশাদ সাকসেসফুলি তার স্পেলটা শেষ করেছে এবং এই ম্যাচের খুব গুরুত্বপূর্ণ একটা স্পেল তিনি শেষ করেছেন এবং রংপুরকে জয়ের একটা সম্ভাবনা তিনি দেখিয়েছেন, জয়ের একটা স্বপ্ন তিনি দেখিয়েছেন। এই জন্য রিশাদকে অবশ্যই অবশ্যই মানে ক্রেডিট দিতে হবে, ক্রেডিট দেওয়া উচিত। রিশাদের ব্যাটিংটা নিয়েও একটু বলবো। রিশাদ নর্মালি এখন আসলে একটু অ্যাটাকিং ব্যাটিং করেন, একটু এগ্রেসিভ মোডে ব্যাটিং করেন, যেটা আমরা সাদা বলে ক্রিকেটে সবসময় দেখি। রেড বলের ক্রিকেটে এসে রিশাদ কীভাবে ব্যাটিং করবেন এটার একটা মানে আগ্রহ তো অবশ্যই আমারও নিজেরও ছিল দেখার। রিশাদ প্রথম বলেই 4 মেরেছেন, এরপর রিশাদ আরও একটা বাউন্ডারি মেরেছেন, একটা ছক্কা মেরেছেন সম্ভবত। রিশাদ অ্যাকচুয়ালি লাল বলের ক্রিকেটটাও মানে এই 4 ডেতেও ব্যাটিংটা করেছেন একটু আক্রমণাত্মক মেজাজেই।
মানে ব্যাপারটা এমন যে আমি বাউন্ডারির বল পেলে বাউন্ডারি হাতছাড়া করবো না, আমার এক নেওয়ারও দরকার নেই, আমার ডিফেন্স করারও দরকার নেই, আমি বাজে বল পাবো, আমি বাজে বল চার্জ করবো। এবং বাজে বল চার্জ করতে গিয়েই রিশাদ কিন্তু আউটও হয়েছেন। খুব বেশি যদি ভুল না করি তিনি বোধহয় 17 কি 18 রানে আউট হয়ে গেছেন, 12 কি 13 বল খেলেছেন। কিন্তু যেই ডেলিভারিটাতে তো তিনি আউট হয়েছেন সেটাও তিনি মারতে গিয়েই আউট হয়েছেন। তিনি হয়তো আরও লম্বা সময় ব্যাটিং করতে পারতেন, তিনি হয়তো অন্য অনেক ব্যাটসম্যানের মতো দেখে শুনে খেলে একটা 50 বা একটা সেঞ্চুরি করার চেষ্টা করতে পারতেন, কিন্তু রিশাদ সেদিকে যাননি। রিশাদ তার পজিটিভ ক্রিকেটটাই খেলেছেন। লাল বলের ক্রিকেটে এই হলো রিশাদ হোসেনের ব্যাটিং বোলিং এতদিন পর দেখার পর। আমার কাছে মনে হলো যে রেড বল সাদা বলের রিশাদকে তো আমরা সবসময় দেখছি, লাল বলের রিশাদ অ্যাকচুয়ালি কীভাবে ক্রিকেটটা খেলছেন বা কীভাবে খেলার কথা ভাবছেন সেটা আপনাদেরকেও জানানো উচিত, আপনাদের সাথেও শেয়ার করা উচিত। সেই জায়গা থেকেই রিশাদের বরিশালের এগেনস্টে ম্যাচের বোলিং, রিশাদের ব্যাটিং তুলে ধরা এবং সব কিছু মিলেই রিশাদকে আসলে মানে আপনার ক্রেডিট দিতে হবে, প্রশংসা করতে হবে। কেননা 3 দিনে একটা ম্যাচ শেষ হতে যাচ্ছে, এরকম একটা ম্যাচে রিশাদ যতক্ষণই ক্রিজে ছিলেন, যতক্ষণই বল করার সুযোগ পেয়েছেন, যতক্ষণই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, তিনি অন্তত পজিটিভ একটা ভাইব তার টিমকে দিতে পেরেছেন, যেটা পরবর্তীতে বাকিরা খুব ভালো মতো কাজে লাগাতে পেরেছে। টেস্ট ক্রিকেট এমনই। রিশাদ সাদা বলে তো খুবই ভালো করছেন, যদি কখনো সুযোগ আসে লাল বলে ইনশাল্লাহ ভালো করুক, এটাই প্রত্যাশা থাকবে। গুড লাক।